গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সরস্বতী পুজোর পরের দিন, আজকে ষষ্ঠী। তো কার কার বাড়িতে কলা সিদ্ধ হয় অবশ্যই জানিও। তো আমার মা এখন বাড়ছে আলাদা আলাদা জায়গাতে, কারণ সবার বাড়িতে দিবে তাই। আর বাড়িতে হয়েছে এদিকে পুলি, সুজির পুলি এটা, এদিকে হয়েছে আলুর দম, এদিকে হয়েছে ছোলার ডাল, এদিকে হয়েছে সুজি, বাঁধাকপি, চাটনি, আর এটাতে আছে লুচি। কারণ আজকে সবই ঠান্ডা ঠান্ডা খেতে হয়। আর আজকে আমাদের পাড়াতে আছে খেলা, বিকালবেলায় তো খুবই মজা হবে আশা করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। তারপর সেদিনকে যেহেতু ষষ্ঠী ছিল, বাড়িতে আমার মায়ের হেসেল ছুটি, সেই জন্য একটুখানি ঘুরতে চলে গেছিলাম রাধামাধবের মন্দিরে। তো সেখানে গিয়ে দেখি প্রথমবার গেছি, মন্দিরটা ভীষণই সুন্দর। মন্দিরটা হচ্ছে চুনাখালী আর আয়েশবাগের মাঝখানে। যাই হোক, প্রচুর এখানে গোপাল, কত ছোট ছোট গোপাল, দেখো কত সুন্দর। আর রাধাকৃষ্ণকে দেখে তো চোখ পুরো জুড়িয়ে গেল, রাধে রাধে। তো সেদিনকার দিনটা তো খুব ভালোই কেটেছে। তারপরে আমরা চটজলদি বাড়ি চলে আসি। বাড়ি এসে এবার তাড়াতাড়ি ঠাকুর দেখতে বেরিয়ে যায়, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ সন্ধ্যাবেলাতে আছে খেলা। সবাই মিলে হয়েছে একদিন একা একা ঘুরেছি সবাই। আজকে ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে বলি, আমাদের সাথে একটু বড় হয়ে গেছে তাই বলা বলি। সবার প্রথমে নেমেই আমি আমার কলেজে ঠাকুর দেখতে চলে যাই, কারণ প্রত্যেকবার কলেজের ঠাকুর না দেখলে তো হবে না, কারণ ভীষণ সুন্দর করে ঠাকুরটা। তারপরে তার পাশে একটা খুবই সুন্দর ঠাকুর করে, ওইখানে দেখতে চলে গেছিলাম। তারপরে যেতে যেতে দেখি যে আরতি হচ্ছে, আরতি দেখিয়ে তারপরে রাজা বিজয় সিং স্কুলে গেছিলাম, কারণ সেখানে করেছিল সায়েন্স এক্সিবিশন। তো সেখানে গিয়ে দেখি যে প্রচুর সবাই হাতের তৈরি জিনিস বানিয়েছে, প্লাস তার পাশে সায়েন্স এক্সিবিশন হচ্ছিলো। কিন্তু আমাদের অলিশোনা এমন জেদ করতে লেগেছিলো একটা ঘর নেমে বলে, তাই ওখানে আর কোনো কিছুই আমরা করতে পারিনি। তাড়াতাড়ি করে আমাদের শেষমেশে একটুখানি ঘুরে আমাদেরকে বাড়ি চলে আসতে হয়, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ সেদিনকে ছিল খেলা। যাই হোক, খেলা শুরু হওয়ার অনেকক্ষণ আগেই আমরা চলে এসেছি। এসেই দেখি আমরা তাড়াহুড়ো করে সবাই খেলার অ্যারেঞ্জমেন্টটা করি, দিয়ে খেলা শুরু করি। সেখানে ছিল মোমবাতি ধরানো, পাসিং দ্য বল, হাড়ি ভাঙা, বাচ্চাদের বিস্কুট দৌড়, আলু দৌড়, আরও অনেক রকম কিছু, বড়দের মিউজিক্যাল চেয়ার, ছোটোদেরও মিউজিক্যাল চেয়ার, অনেক রকম। খুবই সেদিনকে আমরা মজা করে দিনটা কাটাই। প্রাইজ বিতরণ চলছে, আমি একখানা চাকরি পেয়েছি, থার্ডের পুরস্কার। খেলা কমপ্লিট, খাওয়া বলছি, খেলা কমপ্লিট হয়ে গেছে। রাতের খাবার হলো সবার মুড়ি। ও আরেকজনকে নিতে ভুলে গেছে, দাঁড়াও নিচ্ছি, দেখাচ্ছি। হ্যাঁ, কাকে কে বলছে পাশ থেকে দেখাচ্ছি। এদেরকে নিতে ভুলে গেছিলাম, তাই আমাকে বলছে যে কি কিছু হয়েছে বল। আমি একটা ব্রাশ পাইনি। সত্যি? আমি পেয়েছি মোমবাতি জ্বালানোতে থার্ড হয়েছি, আর হাড়ি ভেঙেছি। আর ইবি তিনটাতে ফার্স্ট হয়ে যাবে, একটা তো পাই। কি হয়েছিস? ওইখানে সবাই কিছু না কিছু পেয়েছে। আমার মা একটা ছোট গামলা পেয়েছে, আমিও একটা সেকেন্ড হয়েছে, কাকিমা একটা বড় গামলা পেয়ে গেছে। ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম খেতে খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা করে দে রায়, জল খেতে খেতে। এই যা হচ্ছে না টাটা, ওটাই টাটা।